জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় মা লক্ষ্মী। নমস্কার বন্ধুরা, অমৃত কথা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করছি আপনারা সকলে ভগবানের কৃপায় ভালো আছেন এবং সুস্থ আছেন। আমাদের চারপাশের জগৎটি কেবল দৃশ্যমান বস্তুর সমষ্টি নয়, এটি অসংখ্য ক্ষুদ্র প্রাণ এবং প্রকৃতিক লীলা খেলা। এই জগতেরই একটি সাধারণ অংশ হলো পিঁপড়ে, কিন্তু প্রাচীন ভারতীয় ধর্মশাস্ত্র, লোক বিশ্বাস এবং বাস্তুশাস্ত্রে পিঁপড়ে আগমনকে কখনোই সাধারণ ঘটনা হিসেবে দেখা হয়নি। পিঁপড়ে উপস্থিতি আমাদের জীবন, ভাগ্য এবং গৃহস্থালির উপর আসন্ন শুভ বা অশুভ ঘটনার এক গভীর সংকেত বহন করে। এই ভিডিওতে আমরা প্রথমে পিঁপড়ের আগমনের জাগতিক প্রেক্ষাপটগুলি বোঝার চেষ্টা করব, যাতে অতি প্রাকৃতিক ব্যাখ্যাগুলির পাশাপাশি বাস্তবতাকে অস্বীকার না করা হয়। এরপর আমরা প্রবেশ করব মূল আধ্যাত্মিক রাজ্যে। পিঁপড়ের রং এবং এর গভীর তাৎপর্য, বিশেষত কালো পিঁপড়েকে কিভাবে ধন ও সমৃদ্ধির প্রতীক রূপে দেখা হয় এবং লাল পিঁপড়ের আগমন কেন একটি জোরালো সতর্ক বার্তা, তা জ্যোতিষশাস্ত্রীয় দৃষ্টিসঙ্গতি ব্যাখ্যা করা হবে। পিঁপড়ের গতিপথের বিশ্লেষণ, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম আমাদের জীবনে অর্থ, যশ এবং স্বাস্থ্যের দিক থেকে কি বার্তা দেয় তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। এছাড়া ঘরে কোথায়, কেমন চালের পাত্রে, দেওয়ালে, ছাদের ফাটলে পিঁপড়ে উপস্থিতি কি ধরনের ভাগ্য নির্দেশ করে, সেই বিশেষ বাস্তুশাস্ত্রের নিগূঢ় তত্ত্বগুলি উন্মোচিত হবে। সবশেষে পিঁপড়েকে না মেরে বরং তাদের প্রতি করুণা দেখিয়ে কিভাবে প্রাকৃতিক ও ধর্মীয় উপায়ে তাদের নিয়ন্ত্রণ করা যায় এবং পিঁপড়েকে খাদ্য দানের মাধ্যমে কিভাবে কর্মের ঋণ পরিশোধ করে পুণ্য অর্জন করা যায়, সেই বিষয়ে বিশদ আলোকপাত করা হবে। তাই আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। মূল পর্বে যাওয়ার আগে আমার সকল দর্শক বন্ধুদের কাছে একটা অনুরোধ থাকবে, দয়া করে ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্টে ভক্তি ভরে লিখবেন জয় মা লক্ষ্মী। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। তো চলুন শুরু করা যাক আজকের আলোচনা। পিঁপড়ে আগমনের পটভূমি, বিজ্ঞান ও আধ্যাত্মিকতার সংযোগ। যদিও পিঁপড়ে একটি ক্ষুদ্র প্রাণী, তাদের দলবদ্ধ চলাচল, কঠোর পরিশ্রম এবং অদ্ভুত শৃঙ্খলা প্রকৃতি ও সৃষ্টির এক মহত্ব উদাহরণ। জাগতিক দৃষ্টিতে পিঁপড়েদের প্রধান আকর্ষণ হলো খাদ্য ও জল। রান্নাঘরের সামান্যতম নোংরা, মিষ্টি খাবারের কণা বা জলের ফোঁটায় তাদের উৎসাহিত করে। তাই বাস্তুবাস সংকেতের আলোচনায় শুরু আগেই গৃহ পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা আবশ্যিক। তবে যখন পরিষ্কার পরিচ্ছন্নতা সত্ত্বেও পিঁপড়ের অস্বাভাবিক গতিবিধি লক্ষ্য করা যায়, তখন আমাদের সচেতন মন আধ্যাত্মিক সংকেতগুলির দিকে আকৃষ্ট হয়। প্রাচীন ঋষিরা বিশ্বাস করতেন প্রকৃতিতে এমন কোনো ঘটনাই ঘটে না যা কোনো বার্তা বহন করে না। ক্ষুদ্র পিঁপড়ের মাধ্যমেও ঈশ্বর বা মহাবিশ্ব আমাদের জীবনে আসন্ন পরিবর্তনের আভাস দিয়ে থাকেন। এটি আসলে আমাদের মনোযোগ জাগতিক সমস্যা থেকে সরিয়ে ভবিষ্যতের শুভের প্রতি নিবদ্ধ করার একটি কৌশল। দৈব সংকেত, পিঁপড়ের রঙের গভীর তাৎপর্য ও জ্যোতিষশাস্ত্রীয় বিশেষ বিশ্লেষণে পিঁপড়ের দুটি প্রধান রং কালো এবং লাল বাস্তু জ্যোতিষশাস্ত্রে দুটি সম্পূর্ণ ভিন্ন গ্রহের প্রভাব এবং ভাগ্যের বার্তা বহন করে। এই রঙের বিশ্লেষণই নিহিত আছে তাদের আগমনের আসল রহস্য। কালো পিঁপড়ে বা ব্ল্যাক অ্যান্টস শনি ও লক্ষ্মীর আশীর্বাদ। বাড়িতে কালো পিঁপড়ে উপস্থিতি সাধারণত অত্যন্ত শুভ ও ধন সম্পদের আগমনী বার্তা বহন করে। জ্যোতিষশাস্ত্র অনুসারে কালো রং শনি গ্রহের সঙ্গে সম্পর্কিত। শনি যদিও কঠিন পরিশ্রমের প্রতীক, তবে সন্তুষ্ট হলে তিনি অর্থ, দীর্ঘায়ু ও স্থিতিশীলতা প্রদান করেন। কালো পিঁপড়ের আগমনের অর্থ হলো শনিদেবে আপনার কঠোর কর্মকে ফল দিতে প্রস্তুত এবং দেবী লক্ষ্মী আপনার গৃহে প্রবেশ করছেন। যদি কালো পিঁপড়ে শস্য, চাল বা চিনির মতো খাদ্যবস্তু মুখে নিয়ে বাড়ি
মুখে নিয়ে সারি বেঁধে তাদের গর্তের দিকে ফিরে যেতে থাকে, তবে এটি নিশ্চিত শুভ লক্ষণ। এই দৃশ্য নির্দেশ করে যে আপনার গৃহে অর্থের প্রভাব বাড়বে এবং আপনার সঞ্চয় স্থিতিশীল হবে। চাল বা আটার পাত্রে এদের দেখা পাওয়া তো আরো বড় সৌভাগ্যের প্রতীক। এটি অন্য লক্ষ্মীর কৃপা এবং আপনার পরিবারে খাদ্যের অভাব কোনোদিনই হবে না এই বার্তা দেয়। কালো পিঁপড়ের ঝাঁক যখন ডিম বা সাদা দানা নিয়ে দ্রুত চলাচল করে, তখন এটি ইঙ্গিত করে যে আপনার জীবনে কোনো বড় ইতিবাচক পরিবর্তন বা নতুন সুযোগ আসতে চলেছে, যা আপনার বংশ বা পরিবারের জন্য অত্যন্ত কল্যাণকর হবে। পিঁপড়েদের উপস্থিতি আপনার মানসিক শান্তি বৃদ্ধি করে এবং পরিবারের সদস্যদের মধ্যে সম্পর্কের উষ্ণতা বজায় রাখতে সাহায্য করে। লাল পিঁপড়ে বা রেড অ্যান্টস মঙ্গলের প্রভাব ও সাধারণত সংকেতিক। অন্যদিকে লাল পিঁপড়ের উপস্থিতি প্রায়শই অশুভ বা সতর্কমূলক সংকেত হিসেবে দেখা হয়। লাল রং সাধারণত মঙ্গল গ্রহের সঙ্গে জড়িত, যা অগ্নি, ক্রোধ, সংঘাত এবং অস্থিরতার প্রতীক। লাল পিঁপড়ের আগমন মানে আপনার জীবনে উত্তেজনা, অপ্রত্যাশিত সমস্যা বা আর্থিক ক্ষতির আশঙ্কা রয়েছে। বাস্তুমতে লাল পিঁপড়ে নেতিবাচক শক্তি বা দমনের প্রতীক। তবে এখানেও একটি ব্যতিক্রম আছে। যদি লাল পিঁপড়েরা ডিম মুখে নিয়ে ঘর থেকে বাইরে যাচ্ছে দেখা যায়, তাহলে বুঝতে হবে অশুভ শক্তি বা সমস্যাগুলি আপনার ঘর ছেড়ে চলে যাচ্ছে। আবার যদি তারা মুখে চিনি বা মিষ্টান্ন নিয়ে দ্রুত চলাচল করে, তাহলে সামান্য ভালো ফলের আশা করা যেতে পারে। এই পিঁপড়ে এগুলি দেখলে তাদের না মেরে বরং সাবধানে কোন প্রাকৃতিক উপায়ে তাদের প্রবেশ পথ বন্ধ করবে দেওয়া বুদ্ধিমানের কাজ। পিঁপড়ের গতিপথের দার্শনিক বিশ্লেষণ ও দিক নির্দেশনা। বাস্তুশাস্ত্রের দিক বা দিশা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পিঁপড়ে কোন দিক থেকে আসছে বা যাচ্ছে তার উপর ভিত্তি করে সংকেতটির অর্থ সম্পূর্ণ পরিবর্তিত হতে পারে। উত্তর দিক বা নর্থ ডিরেকশন। বাস্তুমতে উত্তর দিক হলো জল এবং কুবেরের বা ধনের দেবতার দিক। এই দিক থেকে আসা কালো পিঁপড়ের স্পষ্টভাবে অর্থ আগমন এবং সৌভাগ্য বৃদ্ধির ইঙ্গিত দেয়। এটি আপনার দীর্ঘদিনের আটকে থাকা কোনো কাজ বা অর্থ ফিরে পাওয়ার সংকেত। দক্ষিণ দিক, সাউথ ডিরেকশন। এই দিকটি সাধারণত যম বা মৃত্যু দিক হিসেবে পরিচিত হলেও বাস্তুতে এটি নাম ও খ্যাতির প্রতীক। দক্ষিণ দিক থেকে পিঁপড়ে আগমন ইঙ্গিত করে যে আপনি আপনার কর্মক্ষেত্রে বা সমাজে বিশেষ প্রতিষ্ঠা লাভ করতে চলেছেন। তবে লাল পিঁপড়ে এলে সতর্কবার্তা হতে পারে যে কোনো আইনি বা সম্পত্তিগত বিবাদ আপনার সম্মানহানি ঘটাতে পারে। পূর্ব দিক, ইস্ট ডিরেকশন। পূর্ব দিক হলো সূর্যোদয় এবং নতুন শুরুর দিক। এই দিক থেকে পিঁপড়ের গতিবিধি বোঝায় যে আপনার কর্মজীবনের সাথে সম্পর্কিত কোনো ইতিবাচক খবর আসতে চলেছে। পূর্ব দিক থেকে আসা পিঁপড়ে সাধারণত জীবনের শুভ পরিবর্তনের বার্তা বহন করে। পশ্চিম দিক, ওয়েস্ট ডিরেকশন। পশ্চিম দিক হলো শনি এবং ভ্রমণের দিক। এই দিক থেকে কালো পিঁপড়ের সারি দেখা গেলে এটি বিদেশ ভ্রমণ, দূরের কোনো তীর্থযাত্রা বা ব্যবসায়িক উদ্দেশ্যে ভ্রমণের সুযোগ তৈরি হওয়ার সংকেত দেয়। এটি জীবনে স্থায়িত্ব ও নিরাপত্তা বৃদ্ধিরও ইঙ্গিত। যদি পিঁপড়েরা কোনো নির্দিষ্ট দিক থেকে না এসে এলোমেলোভাবে বা বৃত্তাকার ঘোরে, তবে তা পরিবারের মানসিক অস্থিরতা এবং সিদ্ধান্তহীনতার প্রতীক হতে পারে। বাস্তুশাস্ত্র ও বাস্তুর বিভিন্ন অংশে পিঁপড়ের অবস্থান, ঘরের মধ্যে পিঁপড়ের উপস্থিতিটি কোন জায়গায় ঘটছে তা আপনার জীবনের কোনো ক্ষেত্রটিকে প্রভাবিত করছে তার ইঙ্গিত দেয়। চালের পাত্র বা খাদ্য উদ্যাম। এটি সরাসরি আপনার আর্থিক অবস্থা ও সমৃদ্ধিকে নির্দেশ করে। কালো পিঁপড়ে যদি এই স্থানে বাসা বাঁধে, তবে তা দেবী লক্ষ্মীর স্থায়ী অবস্থানকে নিশ্চিত করে আপনি সমৃদ্ধি অর্জন করবেন। যদি এই স্থানে লাল পিঁপড়ে আসে, তবে তা খাদ্য অপচয়, আর্থিক চাপ বা অভাবের ইঙ্গিত দেয়। ঘরের দেয়াল, সিলিং বা ছাদ। পিঁপড়েরা যদি দেয়াল বেয়ে উপরের দিকে উঠে, তবে এটি আপনার ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষা ও আকাঙ্ক্ষা পূরণের সংকেত দেয়। আপনার উন্নতি নিশ্চিত। ছাদ থেকে পিঁপড়ে বেয়ে হওয়া মানে অপ্রত্যাশিত অর্থ লাভের সম্ভাবনা।
তবে পিঁপড়েরা যদি দেওয়াল বেয়ে নিচের দিকে নেমে আসে তবে কোনো কাজ বা প্রচেষ্টায় ব্যর্থতার সম্ভাবনা রয়েছে। পূজাঘর বা মন্দির পূজাঘরের আশেপাশে কালো পিঁপড়ের উপস্থিতি অত্যন্ত শুভ। এটি দেবদেবীর আশীর্বাদ এবং আধ্যাত্মিক উন্নতির লক্ষণ। লাল পিঁপড়ের এলে বুঝতে হবে পূজায় কোনো ত্রুটি রয়েছে বা মনোকামনা পূরণে বাধা আসছে। টাকা বা মূল্যবান জিনিসের স্থানে যেখানে আপনি আপনার সঞ্চয় বা গয়না রাখেন সেখানে কালো পিঁপড়ে দেখলে নিশ্চিতভাবে বুঝবেন আপনার ধন সম্পদ সুরক্ষিত ও বৃদ্ধি পাবে। দৈব সংকেত ও পরিবারের সদস্যদের উপর প্রভাবের দার্শনিক ব্যাখ্যা। পিঁপড়ের আগমনকে নিছক কুসংস্কার না ভেবে এটিকে মহাবিশ্বের একটি সূক্ষ্ম বার্তা হিসেবে গ্রহণ করা উচিত। হিন্দু ধর্মে পিঁপড়ে হলো নিত্যকর্মে ব্রতী একটি প্রাণী। তাদের উপস্থিতি আমাদের মনে করিয়ে দেয় যে জীবন নিরন্তর গতিশীল। কালো পিঁপড়ে যখন আসে তখন পরিবারের সদস্যদের মধ্যে পারস্পরিক বোঝ করা এবং সহযোগিতার মনোভাব বাড়ে। এটি সদস্যদের স্বাস্থ্য এবং মানসিক প্রশান্তি বজায় রাখতে সাহায্য করে। অন্যদিকে লাল পিঁপড়ের আগমন পরিবারের সদস্যদের মধ্যে সন্দেহ, অস্থিরতা এবং মানসিক চাপ বৃদ্ধি করতে পারে। এই সময় পরিবারের সদস্যদের উচিত ধৈর্য রাখা এবং কোনো বড় সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকা। পিঁপড়ে দূর করার আধ্যাত্মিক ও বাস্তবস্থ সমাধান। পিঁপড়ের সংকেত অশুভ হলেও তাদের কখনো আঘাত করা বা মেরে ফেলা উচিত নয়, কারণ প্রতিটি প্রাণী জীবন মূল্যবান। পিঁপড়েকে হত্যা করলে কর্মের বোঝা বাড়ে, যা পরবর্তীকালে আপনার জীবনে আরো বড় সমস্যা সৃষ্টি করতে পারে। তাই বাস্তুশাস্ত্র ধর্মীয় নীতি মেনে তাদের নিয়ন্ত্রণ করা উচিত। এক মহাপূর্ণ পিঁপড়েকে অন্নদান এবং ফিডিং কর্মের বোঝা হ্রাস। হিন্দু ধর্মে পিঁপড়েকে খাদ্য দান করাকে জীব সেবা এবং পঞ্চ মহাযজ্ঞের অংশ হিসেবে দেখা হয়। পিঁপড়েকে খাদ্য দান করাকে শনি, রাহু, কেতুর মতো গ্রহের অশুভ প্রভাব কাটানোর অন্যতম শক্তিশালী উপায় হিসেবে বিশ্বাস করা হয়। উপকরণ ও পদ্ধতিটি: ভাজা আটা বা চালের গুঁড়ো, সামান্য চিনি বা গুড় মিশিয়ে নিন। কর্পূর নেতিবাচক শক্তি দূর করে এই মিশ্রণটি পিঁপড়ের গর্তের আশেপাশে বা তাদের চলার পথে সাবধানে ছড়িয়ে দিন। শনিবার প্রতিকার: কালো পিঁপড়েকে ভাজা আটা ও চিনি দান করলে শনি গ্রহের সাড়ে বা টায়ার প্রভাব শান্ত হয়। দারিদ্র দূরীকরণ: নিয়মিত এই খাদ্য দান করলে বিশ্বাস করা হয় যে আপনার পরিবারের আর্থিক বাধা দূর হয় এবং অপ্রত্যাশিত সূত্র থেকে অর্থ আসে। এটি আপনার বাড়িতে কোনো ধন বা গোপন সম্পদ বৃদ্ধি করে। 2. পিঁপড়ে নিয়ন্ত্রণের প্রাকৃতিক ও বাস্তবসম্মত উপায়। পিঁপড়েকে না মেরে তাদের দূর রাখার জন্য প্রাকৃতিক উপাদান ব্যবহার করা শ্রেষ্ঠ উপায়। লেবুর খোসা ও রস। লেবুর সাইট্রিক অ্যাসিড পিঁপড়ের ঘ্রাণ শক্তিকে ব্যাহত করে। পিঁপড়ের প্রবেশ পথে লেবুর খোসা বা লেবুর রস মিশিয়ে স্প্রে করুন। দারুচিনি, অগলিক লবঙ্গ, এই মশলাগুলির তীব্র গন্ধ পিঁপড়ের জন্য অসহ্য। দারুচিনির গুঁড়ো বা আস্ত লবঙ্গ ঘরের কোনায় রাখলে তারা সেই দিকে এড়িয়ে চলে। এই দুটি উপাদানই বাস্তুমতে ইতিবাচক শক্তি আকর্ষণ করে। গোলমরিচ বা হলুদ গুঁড়ো। গোলমরিচের গুঁড়ো পিঁপড়ের গতিপথ বন্ধ করার জন্য দ্রুত কার্যকর। হলুদ গুঁড়ো একই কাজ করে এবং এটি একটি শক্তিশালী জীবাণুনাশক হিসেবেও কাজ করে, যা বাস্তুর জন্য ভালো। লবণ জল, সল্ট ওয়াটার। পিঁপড়ের চলার পথে লবণ জল স্প্রে করলে তাদের গতিপথ ব্যাহত হয় এবং তারা ফিরে যেতে বাধ্য হয়। সবশেষে বলা যায় পিঁপড়ের আগমন আমাদের জীবনে একটি বার্তা বা ভাগ্য বা মহাবিশ্বের এটি সংকেত। এই সংকেতগুলিকে গুরুত্ব দিন, তবে ভয় পাবেন না, কারণ সংকেতগুলি বোঝার পর যদি আপনি বাস্তু ও আধ্যাত্মিক নিয়ম মেনে সঠিক পদক্ষেপ গ্রহণ করেন তাহলে অশুভ ফল শুভতে পরিণত হতে পারে। আপনার ঘর যেন কেবল ইটের তৈরি কাঠামো নয় হয়ে শান্তি, সমৃদ্ধি ও ভালোবাসার কেন্দ্র হয়ে উঠে, সেই দিকে মনোনিবেশ করাই প্রকৃতি, বাস্তু ও আধ্যাত্মিকতার মূল লক্ষ্য। প্রিয় বন্ধুরা, ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে এবং উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করবেন। এতে আমরা নতুন ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা পাই। আর কমেন্টে শ্রদ্ধা ও ভক্তি ভরে একবার অবশ্যই লিখবেন জয় মা লক্ষ্মী। এরকম তথ্যমূলক ভিডিও
নিয়মিত পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে এইরকম তথ্যমূলক গুরুত্বপূর্ণ ভিডিও আপনার নিয়মিত দেখতে পারেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকবেন, আপনার উপর ঈশ্বরের কৃপা সদা বর্ষিত হোক। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।